হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি বেরিয়েছি আমার এপিসোড 3 শ্যুট করতে, যেটা হচ্ছে লেটস এক্সপ্লোর কলকাতা উইথ মি। আমার সিরিজের থার্ড পার্ট আজকে আমি করতে বেরিয়েছি। তো আমি অলরেডি রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছি। তো ডাইরেক্ট গিয়ে স্পটে দেখাচ্ছে। তো আজকের স্পট হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। যারা আন্দুল, হাওড়া, কলকাতার আশেপাশে থাকো তারা কম বেশি সবাই এখানে এসছো, বাট এটা আমার সেকেন্ড টাইম ছিল। একবার গেছিলাম 2023 বা 24-এর সরস্বতী পুজোতে, সব বন্ধুরা মিলে গেছিলাম। ওটাই আমার ফার্স্ট যাওয়া, তাও সেরকম তো কিছুই দেখতে পাইনি। তো প্রথমে গিয়ে টিকিট কেটে নিলাম। টিকিট কেটে এখানে চেকিং হচ্ছিল, আর চেকিংয়ে বললো যে কোনো প্লাস্টিক অ্যালাউই নয় ভাই। তো আমরা ঢুকে গেছি ভেতরে, কিন্তু তোমাদের জন্য আগে থেকে বলে দিচ্ছি যে কেউ প্লাস্টিক নিয়ে আসবে না। আমার ব্যাগেতে প্লাস্টিক ছিল, যেটাতে রেনকোট ছিল। আমাকে বললো যে প্লাস্টিক যাবে না, রেনকোট যাবে, কিন্তু প্লাস্টিক যাবে না। তো কোনো প্লাস্টিকের কিছু অ্যালাউ নয়, খাবার কিছু অ্যালাউ নয়। তো এই নতুন নিয়ম হয়েছে এখন, আগে ছিল না এসব। আগে ছোটোবেলায় আমি মা বাবার মুখে শুনেছিলাম, বড় হয়ে যে আমি ছোটোবেলায় গেছিলাম নাকি সবাই মিলে খাবার নিয়ে যাওয়া হয়েছিল, পিকনিক টাইপের করা হয়েছিল। বাট এখন খাওয়ারও ইভেন অ্যালাউ নয়, বলছে যে খাওয়ার অ্যালাউ নয়। আমি জানি না কী বৃত্তান্ত। তো আমরা প্রথমে, যেটা খুব ভাইরাল একটা জায়গা ছিল নেচার ট্রেল বলে, ওটা আমার দেখার খুব ইচ্ছে ছিল। তো আমি ম্যাপে আগে দেখে নিচ্ছিলাম যে কোন দিকে পড়বে। তো এইখানে দেখাচ্ছে বাঁ দিকে পড়বে, তো বাঁ দিকে যাওয়া যাক। হেঁটে হেঁটে যাচ্ছি। ওটা খুব ফেমাস হয়েছিল, অনেক ভিডিও দেখেছিলাম, মিলিয়ন্সে রিচ গেছিলো। তো এটাই আগে দেখতে যাচ্ছি, দেখা যাক। খুব মিনিমাম হলেও আমরা আধ ঘন্টা হেঁটেছি এটাকে খোঁজার জন্য ভাই। এখানে পেলাম নেচার ট্রেল। তো এই নেচার ট্রেল দিয়ে আমরা ভিতর দিকে ঢুকলাম। সিরিয়াস বলছি, আমি কোনোদিনও পাহাড়ে ঘুরতে যাইনি, কোনোদিন আমি বনে জঙ্গলে ঢুকিনি। এটা আমার ফার্স্ট টাইম। আর আমার এত ভয় লাগছে যে যদি কোথাও থেকে কোনো পোকামাকড় বেরিয়ে আসে, সাপ বেরিয়ে আসে। আমার সাপের ভয়টা বেশি ছিল, যে সাপ বেরিয়ে এলে কী করবো ভাই। আমার এত ভয় লাগছিল। এখান দিয়ে কুচকাচ কুচকাচ আওয়াজ হচ্ছে, পাতা নড়ার, ওই দিক দিয়ে আওয়াজ হচ্ছে। আমার নিজের মধ্যে আমি ভয় পাচ্ছি যে ছাউনি মতন করে রেখেছে, সোজাই যাই আপাতত। সব দিকে কিরকম চুংচাং আওয়াজ হচ্ছে, কিছু না বেরিয়ে আসে। এখানে একটা বসার জায়গা দিয়েছে, আবার কিরকম একটা হয়ে আছে। আমার না আমার ভয় লাগছে যেন যেতে। এই কোথাও থেকে যদি কিছু বেরিয়ে চলে আসে, আমি সব কিছু ফেলে দিয়ে এখান থেকে ছুটে পালাবো। এমন নেচারের ট্রেলেতে ঢুকলাম যেখানে ঢুকে আমার ভয়তেই পুরো ফেটে যাচ্ছে, ফেটে পুরো হাতে চলে আসছে। আর ভেতরে যাচ্ছি আর মনে হচ্ছে যে এবার আর বাইরে বেরোতে পারবো না। এবার আমি চাইলেও আমি কোনো দিক দিয়ে বাইরে বেরোতেই পারবো না। পুরো ভুলভুলিয়া টাইপের সব দিক দিয়ে রাস্তা, এখানে ওখানে। খুঁজে পেলাম নেচারের ট্রেল, বাসের এপার ওপার করা। আমি একা ভয় পেয়েছি কিনা, কিন্তু এই বাসটা এত ভাঙাভুঙি, ফাটাফুটি, পুরো শ্যাওলা ধরে গেছে, বাসটা পচে মতন গেছে। তাও এটাকে কেন যে করে রেখেছে আমি বুঝতে পারছি না। যে কোনো সময় যে কোনোভাবে এটা ভেঙে যেতে পারে। ভাই একটু তো মেনটেনেন্স করা দরকার না এইসব জিনিস। তারপর অবশেষে আমি লোকজন দেখতে পেলাম যে হ্যাঁ, লোকজন এক্সিস্ট করে এই ভেতরে, আর সেই ফেমাস জায়গাটা খুঁজে পেলাম। এই বাসটাও এত আওয়াজ হচ্ছে, কুচকাচ কুচকাচ করে। আর এই ডোবা না কি বলবো আমি জানি না, পুরো সবুজ, ওই পাতাতে, ওই গাছপালাতে ভর্তি। দেখতে ভালো লাগছিলো, কিন্তু আমার এই ব্রিজটা একদম পছন্দ হয়নি। ব্রিজটা এত লোক দাঁড়িয়েছিল, ব্রিজটাতে এত টকবক টকবক করে আওয়াজ হচ্ছে, আমার তো ভয়ই ফেটে যাচ্ছিলো হাঁটতে যে। আর তারপরে এখানে একটা ওই ট্রি হাউস টাইপের, ট্রি হাউস না, ওটাকে কী বলা যায় জানি না। আর এই বাসটারও, এই সিঁড়িটারও অবস্থা তোমরা দেখো, ওটাকে কী বলবো আমি জানি না। এত বাজে অবস্থা, কিচ্ছু বলার নেই। মানে মানুষ যে কোনো সময় পড়ে টরে কেটে কুটে যাবে, এরকমই ব্যাপার। কিন্তু যাই বলো ভাই, এত খেটে খুটে আসার পর স্যাটিসফ্যাকশনটা তো আলাদা লেভেলেরই হয়েছে। এত সুন্দর লাগছে উপর থেকে ভিউটা ভাই। যত আমি ভয় পেয়ে পেয়ে সারাটা জায়গা আমি হেঁটে হেঁটে এসেছি, আমার এই উপর থেকে ভিউটা দেখে আমার পুরো আলাদাই স্যাটিসফ্যাকশন ভাই। আমি যা সারা রাস্তা ভয় পেতে পেতে এসেছি, আমার আর নিচে নামতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিলো যে এখানেই বসে যাই। তারপরে একটু এদিক ওদিক ঘুরলাম, দেখলাম যে কোথা দিয়ে বেরোনো যায়।
তারপরে বেরিয়ে এটা কি ছিল আমি জানি না, কিন্তু এর অপোজিটে একটা সুন্দর মাঠ ছিল যেখানে খুব সুন্দর খেলা যাবে। আমি জানি না কেন কেউ খেলছে না এখানে। তো তারপরে এই দিওয়ান লেকটা ছিল, এত বড় বড় পদ্ম পাতা। তোমরা কি কোনোদিনও পদ্ম পাতা দেখেছো গাইস? কোনোদিনও দেখোনি? এই নাও দেখে নাও। হ্যালো এভরিওয়ান। তো আমি আর মাঝখানে ভিডিও করতে পারিনি, আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম হেঁটে হেঁটে। তারপরে এখান থেকে বেরিয়ে আমি এম বাজারে গেছিলাম, কয়েকটা জিনিস কিনেছি। বাবার জন্য দুটো প্যান্ট কিনেছি, মা বলেছিল ঠাকুরের জন্য একটা কাইন্ড অফ ডাব্বা টাইপের নিয়ে আসতে, ওটা নিলাম। আর আমার জন্য একটা টাওয়াল কাম গামছা, মানে পাতলা টাওয়ালের মতন টেক্সচারটা বাট পাতলা নিয়েছি। তারপরে আঙুলে এসে অনেক কটা জিনিস কিনতে হতো, ওইগুলো কিনে আমি 7টা 5-10 বাড়ি ঢুকেছি। আমি এখন খুব টায়ার্ড। তো এরপর যদি কিছু আমি করি তাহলে সেটা অ্যাড করে দেবো আইদার। আজকের জন্য এইটুকুই। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমি আমার 3rd এপিসোড শেয়ার করব। তো স্টে টিউনড, বাই বাই।